জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 15 অধ্যায় 12 থেকে 20 পদ। খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে মিথ্যাই আমাদের বিশ্বাস। প্রিয়জনেরা, খ্রিস্ট যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, আমরা যখন এই বাণী প্রচার করি, তখন তোমাদের মধ্যে কেউ কেউ কি করে বা বলে যে মৃতদের পুনরুত্থান বলে কিছুই নেই। মৃতদের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে খ্রিস্ট নিজেও পুনরুত্থিত হননি। আর খ্রিস্ট যদি পুনরুত্থিত নাই হয়ে থাকেন, তাহলে আমাদের বাণী প্রচারও অর্থহীন, তোমাদের বিশ্বাসও অর্থহীন। শুধু তাই নয়, তাহলে তো এ কথাই প্রমাণিত হলো যে ঈশ্বরের সম্বন্ধে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি। কেননা আমরা তো ঈশ্বরের সম্বন্ধে সাক্ষী দিয়েই এতদিন এই কথা বলে এসেছি যে তিনি খ্রিস্টকে পুনরুত্থিত করেছেন, আর আসলে তিনি তা করেননি। যদি সত্যি মৃতেরা পুনরুত্থিত না হয়, কারণ মৃতেরা যদি পুনরুত্থিত নাই হয়, তবে খ্রিস্ট পুনরুত্থিত হননি। কিন্তু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে মিথ্যাই তোমাদের বিশ্বাস। তোমরা আজও তোমাদের সেই পাপী অবস্থাতেই পড়ে আছো। শুধু তাই নয়, তাহলে খ্রিস্টের শরণাপন্ন অবস্থায় মৃত হয়েছে যারা, তাদের নিশ্চয়ই সম্পূর্ণ বিনাশ ঘটেছে। খ্রিস্টের কাছে আমাদের যে আশা আছে, তা যদি শুধুমাত্র এই জীবনের মতোই আশা হয়, তাহলে সকল মানুষের মধ্যে আমরাই তো সবচেয়ে দুর্ভাগা। আসলে কিন্তু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই হয়েছেন। শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম অংশেরই মতো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 17 অধ্যায় 1 পদ, 6 থেকে 8 পদ এবং 15 পদ। ধো প্রভু, একদিন তোমায় দেখে ধন্য হব আমি। হে ভগবান, শুনো তুমি ন্যায়ের মিনতি। আমার এই ব্যাকুল চিৎকার মন দিয়ে শুনো একবার। আমার এই আবেদনে একবার কান দাও তুমি। ওগো, আমার ওষ্ঠাধরে নেই যে ছলনা। হে ঈশ্বর, সাড়া দেবে তুমি, তাই আমি ডাকি। কান পেতে শোনো, শুনো তুমি আমার মিনতি। দেখাও তোমার সেই অপার করুণা। যারা শত্রুর ভয়ে তোমার আশ্রয় পেতে চায়, তুমি তো তোমার আপন বাহুবলে তাদের রক্ষা করো। ওগো, তোমার চোখের মণির মতো আমায় যত্নে রাখো। তোমার পক্ষপটে আমায় লুকিয়ে রাখো, আর আমি ধর্মনিষ্ঠ জীবনযাপনে দেখব আমি তোমার শ্রীমুখ। নিদ্রা ভঙ্গে সদা তৃপ্ত হব তোমারই দর্শনে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি, শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার, 8 অধ্যায় 1 থেকে 3 পদ।
যিশু সঙ্গীদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন, যারা যিশু ও তার শিষ্যদের নানাভাবে সাহায্য করতেন। যিশু তখন এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে লাগলেন। তখন বাণী প্রচার করছেন তিনি, ঐশ্ব রাজ্যের মঙ্গল বার্তা ঘোষণা করছেন। তার সঙ্গে রয়েছেন তার সেই 12 জন শিষ্য আর এমন কয়েকজন নারী, যারা মন্দ বিদেহী আত্মার হাত থেকে কিংবা নানা রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছেন। এদের মধ্যে ছিলেন মাগদলেনা নামে পরিচিতা সেই মারিয়া, যাকে ছেড়ে 7টা অপদূত বেরিয়ে এসেছিল, আর ছিলেন হেরোদের দেওয়ান খুজার স্ত্রী জোয়ানা, সুজান্না এবং আরও অনেকে। এদের যা কিছু ছিল তা থেকেই দিয়ে এরা যিশু ও তার শিষ্যদের নানাভাবে সাহায্য করতেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।